ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শিক্ষক নিবন্ধন প্রস্তুতির একটি ধারাবাহিক আয়োজনে। এখানে আমরা গণিতের কমপ্লিট একটি প্রস্তুতি সম্পন্ন করব, যাতে আপনারা বিগত 10 বছরের প্রশ্নগুলো আয়ত্ত করতে পারেন, এবং এই ভিডিওগুলো কিন্তু পার্ট বাই পার্ট আকারে আপনাদের জন্য সাজানো থাকবে। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। দেখলে হবে কি, আপনারা অঙ্কের একটা কমপ্লিট গাইডলাইন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো শুরুতেই 1 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে দেখেন। বলা হচ্ছে চিনির মূল্য 20% কমে গেল, কিন্তু এর ব্যবহার 20% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? এই ধরনের অঙ্ক করার জন্য আমরা একটা শর্টকাট মেথড ব্যবহার করব। সেই মেথডটা কি? ওকে, মেথডটা হচ্ছে দেখেন, এ প্লাস হচ্ছে বি প্লাস উপরে হচ্ছে এ বি, তার নিচে হচ্ছে 100। ঠিক আছে, এখানে এর মান কত? এর মান হচ্ছে প্রথম যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে সেটা। বির মান কত? বির মান রয়েছে পরে যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে সেটা। তাহলে কি বলেছে? 20% কমে গেল, তাহলে কমে গেল মানে কি -20 এত পার্সেন্ট, আর বৃদ্ধি পেল মানে কি +20। ওকে, তার মানে বি এর মান হচ্ছে +20 আর এর মান হচ্ছে -20। তাহলে এখন ইকুয়াল আমরা মানগুলো বসাই দেই। তাহলে -20 প্লাস চিহ্ন দিলাম, বির মান হচ্ছে +20। ওকে, প্লাস এর মান কত? -20, ব্র্যাকেট আমরা ব্যবহার করলাম, আর বির মান কি +20, আর নিচে কত? 100 বা 100। তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো? -20 প্লাসে প্লাসে +20, আর এই মাইনাস মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিলাম, উপরে বলেন তো প্লাসে মাইনাসে কত? -20, 20 গুণ করলে কত হয়? 400, আর নিচে কত? 100। তাহলে 2 শূন্য 2 শূন্য আমি কেটে দিলাম। তাহলে কি কি থাকলো? -20 +20 প্লাসে মাইনাসে -4। তাহলে +20 -20 ক্রস হয়ে গেল, -4। তাহলে বলেন তো মাইনাস মানে কি? মাইনাস মানে তো কমবে, তাই না? তাহলে কত পার্সেন্ট কমবে? 4% কমবে। তাহলে -4 মানে হচ্ছে কমবে 4%। তার মানে কোনটা অ্যান্সার বলেন তো দেখি? এখানে 4% কমলো, তার মানে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট। এরপর আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন, এটা বীজগণিতের একটা অঙ্ক। এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, কিন্তু তারপরেও আপনাদের অনুসিদ্ধান্তটা একটু মনে রাখতে হবে, এই জন্য এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ। বলেন তো দেখি কি কি দেওয়া আছে? আমরা কিন্তু বলতে পারি যে আমাদের দেওয়া আছে x + y = কিন্তু 7, আর এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 10। মান কিসের বের করতে হবে? x - y তার উপর হোল স্কোয়ার, এই মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তো এইটা ইকুয়াল হোয়াট আমরা বলতেই পারি, তাই না? তো বলেন তো দেখি, x - y হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত রয়েছে, সেই অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম যে x - y তার উপর হোল স্কোয়ার, এইটা ইকুয়াল আমরা বলতে পারি x + y তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4xy। তার মানে a - b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a + b হোল স্কোয়ার -4ab। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? x + y এর মান কত? 7, যেটা আমরা লিখেছি দেওয়া আছে থেকে। তার মানে 7 তার উপর হচ্ছে স্কোয়ার -4 ইন্টু xy এর মান কত বলেন তো দেখি? xy এর মান হচ্ছে 10, তাহলে দিয়ে দিলাম 10। তাহলে কি দাঁড়ালো? 7 ইন্টু তার মানে 49 মাইনাস হচ্ছে 40। তাহলে 49 থেকে 40 বাদ দিলে কত থাকে? 9 বা 9 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেহেতু হোল স্কোয়ার সহ মান বের করতে বলেছে এখানে, তার মানে আমাদের a - b হোল স্কোয়ার বা x - y হোল স্কোয়ার এর মান কত হবে? 9 হচ্ছে সঠিক উত্তর। ওকে, তার মানে গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। তো ভিডিওর এই পর্যায়ে আমি একটু বলি হচ্ছে, অবশ্যই যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখেন। এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। এই ধরনের অঙ্ক কিন্তু নিবন্ধন পরীক্ষায় বেশি আসতে দেখা যায়, এই জন্য এই ধরনের অঙ্কগুলো আপনাদের প্র্যাকটিস একটু ভালোভাবে করতে হবে। তার মানে নিবন্ধন পরীক্ষায় ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি আসে। আপনারা একটু প্রশ্ন যদি গণিত প্রশ্নটা বিশ্লেষণ করেন বিগত 10 বছরের নিবন্ধনের প্রশ্নে, তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন। যে বলা হচ্ছে কি, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? তাহলে আমরা একটা বর্গক্ষেত্র শুরুতে অঙ্কন করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এ বি সি ডি, এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। কি বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা ধরে নিলাম যেহেতু দুইটা কর্ণই সেম বর্গক্ষেত্রের, তাহলে ধরে নিলাম যে বর্গক্ষেত্রের এই যে কর্ণটা রয়েছে, এই কর্ণটা কত? 4√2। 4√2 হচ্ছে বর্গক্ষেত্রটার কর্ণ। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? তার মানে আমাদের কর্ণ দেওয়া আছে, কত দেওয়া আছে? কর্ণ ইকুয়াল 4√2, এবং বলা হচ্ছে যে এরিয়া বের করতে, AREA, এরিয়া ইকুয়াল টু বা ক্ষেত্রফল ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কিভাবে বের করতে পারি বলেন তো দেখি? আমরা নিশ্চিত জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে যে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল
ইকুয়াল এ স্কোয়ার। নিশ্চিত আপনারা জানেন যে বর্গক্ষেত্রের একটা বাহুর উপর স্কোয়ার করে দিলেই তার কি বের হয়ে যায়, ক্ষেত্রফল বের হয়ে যায়। আর যেহেতু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র কিন্তু আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য মানে কিন্তু কি। তাহলে দেখেন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা বলতে পারি এরকম, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল আমরা কিন্তু বলতে পারি এরকম যে এক বাহু তার সাথে কত, √2। তাহলে আমি বললাম কি এক বাহু তার সাথে হচ্ছে √2, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে এক বাহু √2। তাহলে এক বাহুকে আমরা সাধারণত এ ধরে নেই, তাহলে এ √2 এইভাবে আমরা বিবেচনা করি। কেননা এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুই সমান, তার মানে আমরা এক বাহু √2 যদি বলি তার মানে এ √2 বলা যায়। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 4√2। তাহলে আমি বলতে পারি 4√2 ইকুয়াল টু এ √2। আচ্ছা বলেন তো দেখি উভয় পাশে √2 কাটা যায় কিনা, তাহলে কাটা যাচ্ছে, এ ইকুয়াল কত আসে, 4। তার মানে আমাদের কি বের করতে বলেছে, বের করতে বলেছে কিন্তু ক্ষেত্রফল। বলেন তো দেখি এখন এক বাহু যদি 4 হয় তার মানে এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, তার মানে তার ক্ষেত্রফল কি হবে, এ স্কোয়ার। তার মানে 4 এর উপর স্কোয়ার দিতে পারি, তার মানে 4 4 16। দেখেন খুব সহজ কিন্তু নয় অঙ্কগুলো, কিন্তু তারপরে আপনারা যদি সূত্রগুলো মনে রাখতে পারেন এবং অঙ্কগুলো করার কৌশল আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন। যেহেতু এখানে বলা আছে একক, তাহলে একক একক গুণ করলে কি হয়, বর্গ একক। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 16 বর্গ একক। নিঃসন্দেহে আপনারা এইভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করতে পারেন। ওকে, তো এরপর যে আমি একটু বলি, ম্যাথের একটা বেসিক কোর্স আমার রয়েছে, খুবই শর্টকাটে বলি। তো মোট 500টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক আমি হচ্ছে এই কোর্সের মধ্যে আপনাদের সমাধান করে দিব, এবং এই 500টা অঙ্ক থেকে আপনারা 10-12টা অঙ্ক হুবহু কিন্তু কমন পেয়ে যাবেন। শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলেন আর অন্যান্য যে কোনো পরীক্ষা বলেন, তো আপনারা কিন্তু সরাসরি কমন পেয়ে যাবেন 10-12টা অঙ্ক। আমি বলছি না যে প্রত্যেকটা অঙ্কই কমন পাবেন, এটা বললে কিন্তু আমার ভুল বলা হবে। তো মোট 20টা পিডিএফ আমি আপনাদেরকে দিব, প্রত্যেকটা লেকচার শেষ করেই আমি কিন্তু আপনাদের পিডিএফগুলো দিয়ে দিব। পাশাপাশি আপনারা লাইভ ক্লাস পাবেন 24টা, রেকর্ডেড ক্লাস পাবেন 12টা, মোট ক্লাস পাবেন আপনারা কিন্তু 36 অর্থাৎ 36টা। এবং এই 36টা লেকচার সবগুলোই একটা ফেসবুক পেজে আপলোড করা হবে এবং হচ্ছে করা, অলরেডি আমার একটা কোর্স শুরু হয়ে গিয়েছে। আপনারা যদি সেখানে জয়েন করতে চান তো অবশ্যই আমাকে নক দিতে পারেন 01642702760। আমি কমপ্লিট একটা ম্যাথের আপনাদের গাইডলাইন সেখানে দেওয়ার চেষ্টা করব, এবং মাত্র 510 টাকার বিনিময়ে কিন্তু এই কোর্সটা আপনারা আমার কাছে করে ফেলতে পারেন, ঠিক আছে। এবং ফুল কোর্সটার ফি কিন্তু 510 টাকা। আপনারা এই নাম্বারে কল করতে পারেন, কল করে আমার কাছে আরও বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন, ঠিক আছে। এরপর আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে একটি ঘড়ি, এখানে কিন্তু ঘটি বলা হয়েছে, যে একটি ঘড়ি হবে, এটা বানানটা ভুল হয়ে গিয়েছে, যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা এই শতাংশিক প্রশ্নগুলোতে ক্রয় মূল্য 100 ধরে নেই, সাধারণত 100 বা 100% এটা ধরে নেই, যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 100% বা 100%। তাহলে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে ক্ষতিতে বিক্রয় করছে ঘড়িটা। বিক্রয় মূল্য 45 টাকা যদি বেশি হতো তাহলে 5% লাভ হতো। বলছে ঘড়িটার ক্রয় মূল্য কত? আচ্ছা বলেন তো দেখি তাহলে, যে এই 10% আর এই 5% এই দুটো যদি আমি যোগ করে ফেলতে পারি তাহলে বলেন তো দেখি, তাহলে 15%-এর মূল্য 45 টাকা কিনা। আপনারা যদি ইকুয়েশন বিল্ড আপ করতে পারেন তাহলে কিন্তু সহজেই অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে যে 15% মানে কিন্তু 45 টাকা। তাহলে 1% মানে কত? উপরে 45, তার নিচে কত? 15। এবার আসেন 100% মানে কত? তাহলে উপরে 45 গুণন 100 ভাগ কত? 15। ঐকিক নিয়ম নিশ্চয়ই করতে পারেন। তাহলে 3 15 45, আর 3 দিয়ে 100কে গুণ করলে কত হয়? 300। তার মানে আমরা সঠিক উত্তর বলতে পারি ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 300 টাকা। এইভাবে আপনাদেরকে কিন্তু বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। এরপর আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন 5 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কি, 16 জন শ্রমিক একটি কাজ 3 ঘন্টায় সম্পন্ন করতে পারে। উক্ত কাজটি সম্পন্ন করতে 5 জন শ্রমিকের কত সময় লাগবে? 15তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এই অঙ্কটা এসেছিল। তাহলে কি বলা হচ্ছে, যে কত সময় লাগবে, তার মানে সময় বের করতে বলেছে, তার মানে ঘন্টা আমাদের বের করতে হবে এখান থেকে, যে কত ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা কি করব, যেহেতু কতক্ষণ সময় লাগবে সেটা বের করতে বলেছে, তার সময়টা আমরা প্রথম লাইন থেকে ডান দিকে রাখবো। তাহলে যেহেতু সময়টা ডান দিকেই রয়েছে তাহলে আমরা লিখব 16 জন করতে পারে কয় ঘন্টায়? 3 ঘন্টায়। এটা আমরা লিখবো এভাবে। ওকে, 16 জন করতে পারে, মাঝখানে আমি লিখলাম না। তাহলে বলেন তো একজন করতে পারবে বেশি ঘন্টায় নাকি কম ঘন্টায়? অবশ্যই বেশি ঘন্টায়, তার মানে বেশি হলে গুণ, তাহলে 3 গুণন হচ্ছে 16 এত ঘন্টায়।
এবার বলা হচ্ছে যে 5 জন করতে পারবে কয় ঘন্টায়, তার মানে একজন যদি এত ঘন্টায় করতে পারে তার মানে 5 জন নিশ্চয়ই কম ঘন্টায় করতে পারবে, তার মানে কম মানে ভাগ, তাহলে 3 গুণন 16 ভাগ কত 5, তাহলে আমরা যদি 3 আর 16 গুণ করি তাহলে 3 16 48 ভাগ কত 5, তাহলে 5 দিয়ে 48কে ভাগ করলে কত হবে 5 9 45, কত থাকে বলেন তো দেখি 3, তাহলে এই 5 নিচে যায় আর এই 3 কোথায় যায় উপরে যায়, তাহলে 9 সমস্ত 5-এর 3, তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ। ওকে, এইভাবে বুঝে বুঝে আপনাদের কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলেই কেবল আপনারা সঠিকভাবে শিখতে পারবেন এবং পরীক্ষার হলে গিয়ে এক্সিকিউট করে দিয়ে আসতে পারবেন। এরপর আমরা 6 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমি যেহেতু এক্সট্রা করে একটা অঙ্ক করে দিই, তো এই অঙ্কটা হচ্ছে ওই এক্সট্রা অঙ্কটা। তো সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে বলা হচ্ছে। তাহলে কি বলা হলো যে সরল সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তার মানে কি বের করতে বলেছে, সরল সুদের হার কত টাকা হলে, তার মানে সুদের হার বের করতে বলেছে। তার মানে আমরা লিখলাম যে সুদের হার ইকুয়াল টু কিন্তু হোয়াট। ওকে, সুদের হার ইকুয়াল হোয়াট, এটা বের করতে বলেছে। তাহলে বলেছে কত টাকা হলে এই সুদের হারটা কোনো মূলধন 8 বছরে, তার মানে বলেন তো দেখি বছর বা সময় ইকুয়াল আমাদের কত, ইকুয়াল টু কিন্তু 8 বলেছে। সুদে আসলে 3 গুণ, তার মানে সুদ প্লাস আসল দুটা মিলে সুদ প্লাস আসল মিলে কত হচ্ছে বলেন তো দেখি 3 গুণ। 3 গুণ মানে যদি আমরা ধরি আমরা আসল হচ্ছে 100 টাকা, এটাকে আমরা আসল ধরে নিলাম যে আসল কত, ধরি 100 হচ্ছে আসল, তাহলে সুদ আসল 3 গুণ হওয়া মানে কি কত টাকা হবে, 3 গুণ মানে 300 টাকা হবে। তাহলে বলেন তো দেখি শুধু সুদ আমরা কয় টাকা পাচ্ছি, আমরা কিন্তু সুদ পাচ্ছি 300 থেকে 100 বাদ দিলে 200 টাকা সুদ পাচ্ছি। তাহলে এই 200 টাকা সুদ আমরা কয় বছরে পাচ্ছি বলেন তো 8 বছরে, তাহলে 1 বছরে কতটুকু সুদ পাবো সেটাই হবে সুদের হার, তাই না? তাহলে 200 টাকা আমি সুদ পাচ্ছি কয় বছরে, 8 বছরে। তাহলে 8 দিয়ে 200কে যদি আমি ভাগ করি তাহলে কত হয় 20, তার মানে আমরা বলতে পারি আমাদের সুদের হার কত পার্সেন্ট, 20%, বা সুদের হার হচ্ছে কিন্তু 20 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্কটার উত্তর। তার মানে উত্তরটা কত নম্বর, উত্তরটা কিন্তু আমাদের এখানে গ নম্বর। তো এইভাবে দেখেন আপনারা যদি অঙ্কটা একটু বুঝে যান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। সরি, আমি এখানে হয়তো একটু ভুল করেছি, তো খেয়াল করেন আপনারা, আমার হয়তো একটু ভুল হয়েছে এখানে করতে। তা 8 দিয়ে যদি আমি কাটি তাহলে 8 দুগুণ 16 থাকলো কত 4, তাই না? তাহলে 40, তাহলে 5 8 40, তার মানে 20 হবে না, কত পার্সেন্ট হবে 25%। নিশ্চয়ই আপনারা খেয়াল করতে পেরেছেন যে আমার এখানে কাটাকাটি ভুল হয়েছে। দেখেন ভুল কিন্তু যে কারো হতেই পারে, আমি অঙ্ক কিছুটা পারি, ধরেন আমি 20-30% অঙ্ক পারি, আমি বলবো না যে এর চেয়ে বেশি পারি, কেননা অঙ্কের জগৎটা অনেক বিশাল বড় জগৎ, কিন্তু আপনাদের চাকরির পরীক্ষা যতটুকু আসে সেটা আমি মোটামুটি আয়ত্ত করে ফেলেছি এবং আপনাদেরকে এখন এভাবে শেখাচ্ছি। তো আমারও কিন্তু ভুল হতে পারে, দেখেন আমি করতে করতে কিন্তু ভুল করে ফেলেছি, কিন্তু আমি ভুলটা কিন্তু ধরতে পেরেছি যে আমার হয়তো কোথাও ভুল একটা হয়ে যাচ্ছে। ওকে, তার মানে গ নম্বর হবে না, উত্তরটা হবে কয় নম্বর, খ নম্বর। তো বুঝে বুঝে যদি অঙ্ক করতে পারেন, অঙ্ক করার সময় অঙ্ক কিন্তু নিজেই বলে দিবে যে আসলে কোথায় ভুল হচ্ছে। আপনার যদি চোখ কান খোলা থাকে তাহলে অবশ্যই আপনি ভুলটা কিন্তু ধরে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন। ওকে, ধন্যবাদ সবাইকে।